কাশ্মীরের পেহেলগাঁয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার প্রতিবাদে জিয়াগঞ্জে মোমবাতি মিছিল। কাশ্মীরের পেহেলগাঁয়ে জঙ্গি হামলায় নিরীহ পর্যটকদের উপর ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। এই মর্মান্তিক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে জিয়াগঞ্জ আজিমগঞ্জ ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সম্পাদক অরুণ সাহা মহাশয় আজ সন্ধ্যায় জিয়াগঞ্জ আজিমগঞ্জ ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই প্রতিবাদ মিছিলটি অনুষ্ঠিত হয়। আজ জিয়াগঞ্জ ফুলতলা থেকে শুরু হয় এবং পুরো জিয়াগঞ্জ বাজার পরিক্রমা করে আজকের এই মোমবাতি মিছিল থেকে জঙ্গিদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন জিয়াগঞ্জ আজিমগঞ্জ ব্যবসায়ী সমিতির সম্পাদক অরুণ সাহা মহাশয়। দেখুন সেই ছবি। জিয়াগঞ্জ থেকে জাকিরুল হকের রিপোর্ট, বাংলা নিউজ। সরকারের প্রতি বার্তা এবং জনগণের প্রতি বার্তা, এই নিয়ে একটু কিছু বলুন। আজকের মূল কর্মসূচি গত 22 তারিখ পহেলগাঁওয়ে যে নৃশংস ঘটনা ঘটেছে, সে ঘটনা শুধু আমাদের নয়, আমার দেশের আপামর মানুষের হৃদয় নাড়িয়ে দিয়েছে। এই পৈশাচিক, এই যন্ত্রণাদায়ক এই ঘটনার নিন্দা করার ভাষা খুঁজে পাওয়া যায় না। যখন টিভিতে ছবি দেখা যাচ্ছে, ঘটনার বর্ণনা পাওয়া যাচ্ছে, তখন আমাদের চোখের জল আমরা ধরে রাখতে পারছি না। একজন ভারতীয় হিসাবে আমরা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি মনে করি সন্ত্রাসবাদীদের কোনো জাত হয় না, এদের কোনো ধর্ম হয় না, এরা নির্লজ্জ, এরা বেহায়া, এদের জন্ম হয়েছে সন্ত্রাস করার জন্যই। আর সন্ত্রাস করার জন্যই জন্ম হয়েছে বলে আজ হাজার হাজার হিন্দু মুসলিম ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে পথে নেমেছে এর প্রতিবাদের জন্য। আমরা ভারতীয় পতাকা আমাদের সম্পদ, আমরা ভারতবর্ষের পতাকাকে ভালোবাসি। তবে এই পতাকার অসম্মান কেউ করলে তার টুটি চিপে আমরা তাকে খতম করে এতেও দ্বিধাবোধ করব না। কষ্ট হচ্ছে যখন দেখি গোটা কাশ্মীর সেনা বেষ্টিত থাকে, অথচ পহেলগাঁওয়ের মতো একটা জায়গা যেখানে হাজারো পর্যটক প্রতিদিন ভিড় করে। আমি আমার পরিবার নিয়ে দু এক মাস আগেই সেখানে পৌঁছেছিলাম। ঠিক সেই স্থানে আমার মনে পড়ছিল আমি যেদিন সেখানে পৌঁছেছিলাম, বিভিন্ন পরিবার এবং আমার ছেলে মেয়েরা তাদের স্ত্রী এবং স্বামীদের নিয়ে যেভাবে রিলস করতে ব্যস্ত ছিল, যেভাবে আনন্দ উচ্ছ্বাসে তারা মেতে উঠেছিল। তারা মিনি কাশ্মীরকে দেখছে সুইজারল্যান্ড হিসাবে, অদ্ভুত তার প্রাকৃতিক শোভা। আর সেই রিলস করতে করতে সেদিন আমাদের প্রাণ যেতে পারত, কিন্তু দেখলাম এমনই রিলস করছে, স্বামী স্ত্রীকে জড়িয়ে ধরে, আর জড়িয়ে ধরা অবস্থাতেই স্বামীকে গুলি করছে। এ মেনে নেওয়া যায় না, টুটি চেপে মেরে দেওয়া দরকার এই সমস্ত সন্ত্রাসবাদীদের। আমার দেশের সরকারকে বলবো, কাশ্মীরে প্রচুর সেনা আছে, অনেক সময় ধরে তারা সেখানে অপারেশন চালিয়েছে। তারা হয়তো মিলিটারিরা আরেকটু আগে সেখানে পৌঁছে দিতে পারলে সন্ত্রাসবাদীরা সেখানেই নিহত হতে পারত, কিন্তু সেখানে এত নিরাপত্তার বেষ্টনী থাকা সত্ত্বেও অনেক সময় পেয়ে গেল সন্ত্রাসবাদীরা নিশ্চিন্তে তারা খুন করে চলে গেল। কোন সেনাবাহিনীকে সেখানে দেখা গেল না। এরা সেনাবাহিনীকেও খুন করছে, এরা মানুষকে খুন করছে। এদের জবাব দিতে হবে। যদি কোনো দেশ, যদি কোনো মানুষ, যদি কোনো ব্যক্তি এদের সমর্থন করে, সমূলে তাদের উৎখাত করতে হবে। ভারতবর্ষের সে শক্তি আছে, এখন ভারতবর্ষের সেই শক্তি প্রদর্শনের সময়। আমরা চাইছি আর শোকে বিহল আমরা থাকতে চাইছি না, আর চোখে জল নিয়ে আমরা মৌন মিছিল করতে আগামী দিনে চাইছি না। আমরা চাইছি সমূলে এই সন্ত্রাসবাদী ধ্বংস হোক। আমার দেশের সেনাবাহিনী যেভাবেই হোক, গোটা পৃথিবীর যে কোনো প্রান্তে এই সন্ত্রাসবাদীরা আছে, তাদেরকে খুঁজে বের করে খুন করুক, তাদেরকে হত্যা করুক, এটা আমরা চাইছি। আর আমরা চাইছি অবিলম্বে আমার দেশ এমন একটা ব্যবস্থা গ্রহণ করুক যেটা বেশি সময়ের জন্য না, অল্প সময়ের মধ্যেই, যে ব্যবস্থার মধ্য দিয়ে সন্ত্রাসবাদীদের আগামী দিনে বুক কাঁপবে যে ভারতে সন্ত্রাস করতে এলে তার দুটো হাত থাকবে না, তার জিভ থাকবে না, তার মস্তিষ্ক থাকবে না, তার পা থাকবে না, সর্বাঙ্গহীন হয়ে তাকে ভারতবর্ষের রাস্তায় ধুলোয় গড়িয়ে পড়তে হবে, ওই তাকে বেঁচে থাকতে হবে। তাদের শাস্তিটা সেই জায়গায়। আমরা সেই পরিবারদের প্রতি, যারা নিহত হয়েছে তাদের পরিবারদের প্রতি শোক জ্ঞাপন করার জন্য আজ হাজার হাজার আমার জিয়াগঞ্জ আজিমগঞ্জ ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির হাজার হাজার শুভানুদ্যোহী ভালোবাসার মানুষ সবাই আজ পথে বেরিয়েছেন। আমরা সবাই মিলে ঘটনার নিন্দা করছি এবং যে সমস্ত পরিবারের ক্ষতি হয়েছে, মৃত্যু হয়েছে, সেই পরিবারের পাশে থাকার আমরা বার্তা দিচ্ছি এবং তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, আমাদের ভালোবাসা, আমাদের প্রণাম নিবেদন করছি।